যা আগে অটো ছিল, এখন আমাদের যে রোডের যে অটো, আমাদের লাইনের অটো, কিছু কিছু গাড়ি আছে বেলেনা, রানাঘাট, শান্তিপুর, বগুলা, এইসব লাইনের গাড়িগুলো ওরা অত্যাচার যা করছে। আজকে 6 মাস ধরে শান্তিপুর থেকে গাড়ি নিয়ে এসে এখানে চালাচ্ছে, প্যাসেঞ্জারের উপরে গায়ে হাত তুলছে, ড্রাইভারের গায়ে হাত তুলছে, প্যাসেঞ্জার নামিয়ে নিচ্ছে গাড়ির থেকে, ওরা ওখানে ঘাটে গিয়ে জোর-জুলুম করছে। এইভাবে আমরা গাড়ি চালাতে পারছি না। এর আগেও আমরা আত্মীয় সাহেবের কাছে, তারপর পুলিশ প্রশাসনের কাছে সবাই মিলে আমরা সবাই একতা হয়ে গেছিলাম, এখনও কিছু হয়নি। আজকে আমরা আন্দোলনে নেমেছি, এই আন্দোলন চলছে, চলবে। ফের অটো নিয়ে বিভ্রাট নবদ্বীপ ঘাট কৃষ্ণনগর রুটে হয়রানির শিকার নিত্যযাত্রীরা। কৃষ্ণনগর স্টেশন থেকে প্রতিদিন পর্যটক থেকে শুরু করে শতাধিক নিত্যযাত্রী যাতায়াত করেন এই রুটে। প্রায় বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয় অটো চালক থেকে নিত্যযাত্রীদের। এবার অটো চালকদের বিরুদ্ধেই অভিযোগ উঠছে, তাদের জন্যই বারবার দুর্ঘটনার শিকার হতে হচ্ছে মানুষদের। আমাদের নদিয়া পারমিট, নদিয়া সদর সাবমিট গাড়িগুলো আমাদের চলতে দেবে না। ওরা হচ্ছে জোর-জুলুম করে এখানে ঘাটে লোক তুলছে, নবদ্বীপ ঘাট, মায়াপুর ঘাটে জোর-জবরদস্তি, স্টেশনও ওরা জোর-জবরদস্তি করছে। ওরা বেআইনি পারমিট ওদের, ওরা প্যাসেঞ্জার জোর-জবরদস্তি প্যাসেঞ্জার নিয়ে চলে যাচ্ছে। স্পেসিফিক নাম্বার দিয়ে কমপ্লেন করেন তাহলে অ্যাকশন নেব। আপনি কি করেছেন? হ্যাঁ, আমরা এর আগেও জমা দিয়েছি, আজকেও জমা দিতে যাব। এর আগেও 2-3বার জমা দেওয়া হয়েছে। আপনার নাম? সুজয় দেবনাথ। আমরা অটো ইউনিয়নের একটা শ্রমিক। আমি তাই একে জ্বালানির ঊর্ধ্বমুখী মূল্য, তার উপর গাড়ির মেনটেনেন্স খরচা, তারপরে যদি প্যাসেঞ্জার না পান সমস্যায় পড়ছেন। তার উপর প্রত্যেক দিন অন্য রুটের অটো এসে রাস্তা দিয়ে যাত্রীদের নিয়ে চলে যাচ্ছে, আর এতেই তাদের বৈধ পারমিট নষ্ট হচ্ছে। যাদের রুট পারমিশন নেই তারা এসে গাড়ি চালিয়ে যাচ্ছেন। আর তাই অটো ইউনিয়নের সদস্য সুজয় দেবনাথ জানাচ্ছেন, কিছু কিছু অটো রয়েছে রানাঘাট, শান্তিপুর, বগুলার, আজকে প্রায় 6 মাস ধরে এই এলাকায় গাড়িগুলো এই রুটে এসে জোর-জুলুম করে গাড়ি চালাচ্ছে। আমরা চাই এর বিষয়ে আইনত ব্যবস্থা নেওয়া হোক। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আজকের যে বিষয়টা, যে অটো স্পেসিফিক রুটে না চলে তারা একটা স্পেসিফিক রুটে চলছে, যেটা জানতে পারলাম যে নবদ্বীপ থেকে রেলওয়ে স্টেশন। আমি এটা স্পেসিফিক গাড়ির নাম্বার দিয়ে কমপ্লেন যদি আসে, আমি এটা আমার যে এনফোর্সমেন্ট জিনিস আছে তাদের দিয়ে এটা আমি অ্যাকশান নেওয়া করাবো। দীর্ঘদিন ধরে আপনাদেরকে বলে আসছে, আপনারা কোনো এর আগেও স্পেসিফিক গাড়ির নাম্বার দিয়ে আমার কাছে যদি এখনই ড্রপেট নাম্বার দিয়ে কেউ রিসিভ করায় অফিসে, আমি নিশ্চয়ই এগেনস্টে আইনগত ব্যবস্থা নেব। আমার নাম অসীম কুমার মণ্ডল, পরিবহন আঞ্চলিক আধিকারিক, পরিবহন আঞ্চলিক আধিকারিক। দেখুন, আজকের কর্মসূচি বেশ কিছু অবৈধ রুটের অটো, যাদের কৃষ্ণনগর স্টেশনে ঢোকার পারমিট নেই, তারা দিনের পর দিন এখানে ঢুকছে। কিছু নেতৃত্ব বলপূর্বক তাদেরকে সাপোর্ট দিয়ে এখানে পাঠাচ্ছে, কিন্তু তাতে কি হচ্ছে, কৃষ্ণনগর শহরের যানজট আরও বেড়ে যাচ্ছে। গাড়িগুলো আসছে শ্রীনাথ লজের সামনে থেকে রাস্তাটা দিয়ে কভার করছে, যার ফলে রাস্তাটা ছোট হয়ে যাচ্ছে। কিন্তু এই অটোগুলোর একটারও কৃষ্ণনগর স্টেশনে ঢোকার পারমিট নেই। আমরা এর আগের যিনি আরটিও সাহেব ছিলেন, মাইতিবাবু, ওনাকে জানিয়েছিলাম। উনি তখন বলেছিলেন দেখছি, তারপরে ওনার রিটায়ারমেন্ট হয়ে গেল। নতুন আরটিও সাহেব এসছেন, এখনও পর্যন্ত আমাদের সাথে সেইভাবে পরিচয় হয়নি। তাই আমার এখানকার মাধ্যমে ওনার কাছে রিকোয়েস্ট থাকবে, স্যার, যে গাড়িগুলো অবৈধভাবে কৃষ্ণনগর শহরে অটোগুলো ঢুকছে, যাদের স্টেশন পারমিট নেই, তাদেরকে যেন একটু আটকে দেন। যাদের যাত্রাপুর পর্যন্ত আছে, খনিশ পার্ক হয়ে, তারা যাত্রাপুর যাক। যাদের শান্তিপুর আছে তারা শান্তিপুরে যাক, আমাদের কোনো আপত্তি নেই। এছাড়াও বেশ কিছু বাস যাদের স্টেশনে ঢোকার কোনো পারমিট নেই,
অথচ তারা যখন তখন ঢুকে পড়ছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে ওই বাসগুলো দাঁড়াচ্ছে, জাম করে দিচ্ছে, বিভিন্ন জায়গায় প্যাসেঞ্জার নামাচ্ছে, জাম হয়ে যাচ্ছে, দোষ হয়ে যাচ্ছে অটোর ওপরে আর টোটোর ওপরে। সেইগুলো একটু দেখার দরকার। তাই আমি আজকে আমার অটো এবং টোটো সংগঠনের নেতৃত্বদের নিয়ে আমরাই রাস্তায় আজকে নেমেছি, প্রশাসনের সাথে সহযোগিতা করছি। এখানে যিনি অফিসার আছেন, আমরা গাড়িগুলো আইডেন্টিফাই করছি, কাদের গাড়িগুলো বাইরে আছে, তারা এই স্টেশনে ঢোকার পারমিট নেই, তাদেরকে উনি এখানে স্পট ফাইন করছেন। আমরাও নামিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি আপনারা ভবিষ্যতে আর কৃষ্ণনগর স্টেশন যখন পারমিট নেই, কৃষ্ণনগর স্টেশনে আপনারা ঢুকবেন না। আমার নাম সৌগত কৃষ্ণ দেব, আমি INTTUC কৃষ্ণনগর শহরের সভাপতি। মনুষা বিল্ডার্স MMB ডিস্ট্রিবিউটর, নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি, চাকদা, নদিয়া। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল JRS পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, ITI কলেজ, ল কলেজ, BEd কলেজ, ভর্তি চলছে। JRS পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, KBM, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোর লক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল NB সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।